সৌদি আরব থেকে আসছে ধর্মগুরু, তৈরি হচ্ছে 60,000 বিরিয়ানির প্যাকেট। বাবরি শিলান্যাস খরচ শুনলে চমকে যাবেন। 1992 সালের 6 ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। উত্তাল হয়েছিল দেশ। 33 বছর পর আরও একটা 6 ডিসেম্বর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটনাটি ঘনঘটা। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করার সিদ্ধান্তে অনড় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পিটিআই সূত্রের খবর, সেই অনুষ্ঠানে সমবেত হচ্ছেন সৌদি ধর্মগুরুরা। সেই সঙ্গে ব্যবস্থায় থাকছে হাজার হাজার মানুষের অভ্যর্থনা। বিশাল বিশাল বিরিয়ানির হাঁড়ি চেপেছে দমে। পিটিআই সূত্রে খবর, প্রায় 40,000 মানুষ সেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছেন হুমায়ুন কবির। তিনি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে, শান্তি রক্ষা করতে পুলিশের সঙ্গে দেখাও করেছেন তিনি। তার ধারণা, শনিবারে মোরাদিঘির কাজে প্রায় 3 লক্ষ মানুষ 25 বিঘা জমি জড়ো হবেন। তিনি আরও বলেন যে বেশ কয়েকটি রাজ্যের থেকে ধর্মীয় নেতারা আসছেন হুমায়ুনের এই আয়োজনে। তিনি জানিয়েছেন, সৌদি আরব থেকে 2 জন কাজী সকালেই কলকাতায় বিমানবন্দর থেকে একটি বিশেষ কনভয়ে পৌঁছবে মুর্শিদাবাদে। সূত্রের খবর, NH-12 ধরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, প্রস্তুতি জোরদার করা হয়েছে। মুর্শিদাবাদে 7টি ক্যাটারিং সার্ভিসকে জনতার জন্য শাহী বিরিয়ানি রান্না করার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। পিটিআই সূত্রে খবর, বিধায়কের একটি ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, অতিথিদের জন্য প্রায় 40,000 বিরিয়ানির প্যাকেট রেডি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আরও 20,000 প্যাকেট তৈরি হচ্ছে। সব মিলিয়ে খাবারের খরচ 30 লক্ষ টাকারও বেশি। ভেন্যুর বাজেট প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা। ধান ক্ষেতের উপরে তৈরি করা হয়েছে উঁচু মঞ্চ। 150 ফুট লম্বা এবং 80 ফুট প্রস্থের এই মঞ্চের সামনে বসতে পারেন প্রায় 400 অতিথি। এর জন্য ব্যয় হয়েছে আনুমানিক 10 লক্ষ টাকা। আয়োজকেরা জানিয়েছেন, প্রায় 3,000 স্বেচ্ছাসেবক থাকছে, যাদের মধ্যে 2,000 শুক্রবারের ভোরেই কাজ শুরু করেছেন। মানুষের চলাচল নিয়ন্ত্রণ, প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং জাতীয় সড়ক 12-এর যানজট রোধ করার জন্য মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক বাহিনীকে। কবির আরও জানিয়েছেন, সকাল 10টা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপরেই দুপুরে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠান হবে 2 ঘন্টার। বিকেল 4টের মধ্যে পুলিশের নির্দেশ অনুসারে মাঠ পরিষ্কার করে দেওয়া হবে। আয়োজকেরা দিনের একটি সময়সূচি প্রকাশ করেছেন। সকাল 8টায় সৌদি ধর্মগুরু সহ বিশেষ অতিথিদের আগমন। 10টায় কোরআন তেলাওয়াতের পাঠ। দুপুরে মূল অনুষ্ঠান এবং দুপুর 2টার পর খাবার এবং বিকেল 4টের মধ্যেই অনুষ্ঠানকে শেষ করে দেওয়া হবে। দর্শক, ভারতের ইতিহাসে বাবরি মসজিদ যেমন ধ্বংস করা হয়েছিল, এতদিন পর অর্থাৎ 6 ডিসেম্বর 2025 এই নতুন বাবরি মসজিদের ইতিহাস আরও দেখল বিশ্বের মানুষ তথা বাংলার মানুষ। একজন ভারতবাসী হিসাবে আপনি কি সত্যিই চান বাবরি মসজিদ ভারতের বুকে আবার হওয়া উচিত? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।